আসসালামু আলাইকুম। এখন শীতের মৌসুম, তাই বাজারে বাঁধাকপি ভরপুর। আর এইরকম বাঁধাকপি সবসময় পাওয়া যায় না, তাই বাঁধাকপিটাকে আপনারা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান বা আনসিজনে খেতে চান, তাহলে এখন বাজারে কিন্তু বাঁধাকপি দাম কম আছে, তাই আপনারা এখন চাইলে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন আর এটার কালার কিভাবে ঠিকভাবে সঠিকভাবে আপনারা ধরে রাখতে পারবেন, সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই আমি প্রথমে এখানে দেখুন দুটি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের যে পাতাগুলো ছিল ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এই বাঁধাকপিগুলো এভাবে কুচি করে সুন্দর করে কেটে নিতে হবে। এগুলো আর ধোয়ার প্রয়োজন নেই। এরপরে চলে যাব, এখানে চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এতে পানি গরম দিয়েছিলাম। পানিটা একদম ভালো মতো ফুটে গেছে। আর এর ভিতরে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটা ব্যবহার করার কারণ হয়তো আপনারা জানতে চাইবেন যে চিনিটা কেন ব্যবহার করেছি। চিনিটা কোনো মিষ্টির জন্য ব্যবহার করিনি, এই বাঁধাকপির কালারটা ধরে রাখার জন্য চিনিটা ব্যবহার করেছি। এর থেকে কিন্তু মিষ্টি লাগবে না। এবার আমি এক এক করে সবটুকু বাঁধাকপি এর ভিতরে দিয়ে দেব। ফুটন্ত পানির ভিতরেই আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তবে একটু সাবধানতাভাবে কাজ করবেন যেন হাতে গরম পানি না লেগে যায়। এভাবে আমি এটাকে 2 থেকে 3 মিনিট রাখবো। আর যখন আবার একটু বলকের মতো চলে আসবে, এই পর্যায়ে আমি এভাবে ছাঁকনি দিয়ে দেখুন ছেঁকে উঠাচ্ছি। আপনারা চাইলে একসাথেও একটা জালির ভিতরে ঢেলে নিতে পারেন। খুব তাড়াতাড়ি করে এগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে। এটাকে কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট 3 মিনিটের ভিতরে মতো রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার সবগুলোকে আমি এভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে এরপরে কিন্তু একটা শুকনা কাপড়ের উপরে আমি বিছিয়ে দিয়েছি। বিছিয়ে দিয়ে এটাকে এভাবে নেড়েচেড়ে একদম পাতলা করে দিতে হবে। এটা গরম দেখে তাই আমি একটা খুসনির সাহায্যে এটা নেড়েচেড়ে দিচ্ছি। তবে এরপরে দেখুন কিছুক্ষণ থাকার পরে একদম পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। আর এর কোনো পানি থাকা যাবে না, একদম পানিটা ভালোভাবে শুকিয়ে নেবেন। আবার শুকানোর জন্য রৌদ্র দেওয়া যাবে না। এরপরে এটাকে এভাবে আপনারা কোনো জার পাত্রে বা বাটিতে এভাবে পলিথিনে করে রেখে দিতে পারেন। তবে পলিথিনের ভিতর থেকে কিন্তু বাতাস বের করে নিতে হবে। আমি এক বেলার করে রেখে দিচ্ছি। দেখুন এইভাবে এটাকে ভালো করে এর বাতাসটা বের করে এটাকে এইভাবে সুন্দর করে মুড়িয়ে গিট্টি দিয়ে রেখে দিতে হবে। আর এভাবে যদি আপনারা এটাকে রেখে দেন, এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবেন সারা বছর এরকম কালার এবং এটার স্বাদও পরিপূর্ণ থাকবে। আপনারা যখন ইচ্ছা তখন এটাকে খেতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা বাসায় এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন বাঁধাকপির দাম কিন্তু কম আছে, আপনারা চাইলে যে কেউ এটাকে সংরক্ষণ করে এভাবে রাখতে পারেন। আবার অনেকেই আছে কাঁচাটা রোদ্রে শুকিয়ে রাখে, তবে রোদ্রে শুকানোর চেয়ে এভাবে রাখলে এটার গুণাগুণ এবং এটা খেতেও কিন্তু ভালো লাগে। আর এই যে দেখুন আমি এভাবে সবগুলোকে পলিথিনে করে রেখে দিয়েছি। এভাবে সুন্দর করে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।